এভাবে দেশের পতাকা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানালো লন্ডন প্রবাসী বাংলাদেশিরা। শুধু লন্ডন প্রবাসী নয়, ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকেই অনেকেই এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে। ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে এসেছেন। তিনি ব্রিটেনের রাজা থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং এটি গ্রহণ করার কথা রয়েছে 12ই জুন। এরই মধ্যে তিনি প্রথম দিনে 4টি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে ব্রিটিশ বাংলাদেশি 2 এমপি রূপা হক এবং আফসানা বেগমের সাথেও বৈঠক করেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে যে সমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি এসেছিলেন। তারা নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা বলছেন প্রয়োজন হলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই এপ্রিলে নির্বাচনের কথা বলেছেন তার চেয়েও বেশি সময় ক্ষমতায় যদি প্রয়োজন হয় তিনি থাকবেন। 54 বছর পরে বাংলাদেশে একজন যোগ্য এবং সৎ নেতৃত্ব আমরা পেয়েছি। আমরা এটা সর্বোচ্চ ইউটিলাইজ করতে চাই। বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস একটা রহমা হিসেবে আসছে আমাদের সামনে। উনি সংস্কার সম্পূর্ণ করে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন দিবে এবং সেটার জন্য যদি বেশি দীর্ঘ টাইমও লাগে 2 বছর 5 বছর যতই লাগুক জনগণ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আওয়ামী লীগের দালালেরা দিল্লি না ঢাকা, ওনার আমন্ত্রণে আমরা সবাই এখানে একতাবদ্ধ হয়ে ওনাকে ওয়েলকাম জানাইতে আমরা সবাই এখানে আসছি। আমাদের পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি তার প্রতি। আমরা চাচ্ছি যে সংস্কার পরে উনি নির্বাচন দিবেন এবং সুস্থ সংস্কার না হওয়া পর্যন্ত উনি নির্বাচন দিতে চায় না। ডক্টর ইউনূসকে ধন্যবাদ, এত দ্রুত ইন্ডিয়ার আকর্ষণ থেকে আমাদেরকে মুক্ত করেছে। ওনার কোনো কিছু নাই, বরং দেওয়ার আছে। তো আমরা স্টুডেন্ট বা সাধারণ মানুষ প্রবাসী পক্ষ থেকে আমি এটা বলবো যে উনি তাক দেশটা একটু রিফর্ম করুক। স্বাধীনতার পর থেকেই যে দুর্নীতিবাজ চাঁদাবাজ দ্বারা বাংলাদেশ শাসিত হয়েছে, আমরা এই দুর্নীতিবাজ রাজনীতিবিদ আর রাজনীতিতে দেখতে চাই না। 10 জুন লন্ডনের আলতাবালি পার্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়। এটির আয়োজন করেছে রিফর্ম ইউকে সহ ব্রিটিশ বাংলাদেশি কয়েকটি সংগঠন। সমাবেশে আগতরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংস্কারের প্রতি প্রাধান্য দেওয়ার পাশাপাশি জুলাই আগস্টে গণহত্যাকারীদের বিচারও দাবি করলেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস 13ই জুন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠক করবেন। এই বৈঠকের মাধ্যমে দেশের নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করেন আগতরা। আশা করি এই যে তারেক রহমান সাহেবের সাথে যে বৈঠক হবে ডক্টর ইউনূস সাহেবের, আমরা তাই ইতিবাচক হিসেবে দেখছি। আমরা মনে করি এই বৈঠকের মাধ্যমে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। যেহেতু উনি এই আন্দোলনের পর প্রথমবারের মতো লন্ডন আসছেন এবং একটি প্রেস্টিজিয়াস একটি অ্যাওয়ার্ড রাজার কাছ থেকে নেওয়ার জন্য আসছেন, তো এটা আমাদের জন্য অনেক গর্ব। এই গর্ব থেকে তো অবশ্যই তাকে আমরা সম্মান জানাতে হয়। সেই সম্মান জানানোর জন্য আমরা আজকে এখানে হাজার হাজার থেকে প্রমাণ হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানুষ ডক্টর ইউনূসের সাথে আছেন। আমরা আমাদের একটাই দাবি, উনি নেসেসারি রিফর্ম করে বাংলাদেশকে একটা ক্রেডিবল ইলেকশনের দিকে নিয়ে যাবেন। আমরা শাপলা গণহত্যার বিচার চাই। সংস্কারের পরে সকলের অংশগ্রহণে যারা বিপ্লবের পক্ষে ভূমিকা রেখেছেন এবং দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে যারা স্বৈরাচারের বিরুদ্ধে যারা, তাদের সকল অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই। যে উদ্দেশ্য নিয়ে এই রেভলিউশনটা হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে উনাকে যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছে বাই দ্য পিপল অফ বাংলাদেশ, ওদেরকে আমরা প্রবাস থেকেও উই আর ফুলি ব্যাকিং দিস। ডক্টর ইউনূস আমরা চাই উনি 5 বছর থাকুক, আনটিল ডেথ থাকুক, কারণ বাকি সবাইকে আমরা দেখেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফর শেষে 14 জুন বাংলাদেশে ফিরবেন। এই সফরের মধ্যে তিনি ব্রিটেনের রাজা 3য় চার্লস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথেও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তবে 13 জুন সকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মোহাম্মদ আব্দুল হান্নান, 2 নিউজ, যুক্তরাজ্য।